এবার গয়না চুরির অপরাধে প্রমাণের সাথে ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাভ লাহিড়ীকে পুলিশের হাতে তুলে দিল ঝিলিক ও গৌরব। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। ঝিলিক আখিকে দেবার সাথে পাঠিয়ে দিয়ে সেই বাড়িতে ঝিলিক নিজেই আখি সেজে থাকে। এদিকে জাদুকর উকিল রজতাভ লাহিড়ীকে সেই বাড়িতে নিয়ে আসার পরে তার স্ত্রীকে বলে ওঠে, আখিকে কোন রুমে রেখেছো? তখন ছদ্মবেশী জাদুঘরের বউ আখির রুমে জাদুঘর ও উকিল রজতাভ লাহিড়ীকে নিয়ে যায়। আর সেখানে আখিকে ঘুমন্ত অবস্থায় দেখে ছদ্মবেশী জাদুকর বলে ওঠে, এর বশটা কেটে গেলে আমরা আবার বিপদে পড়তে পারি। আখির জ্ঞান ফেরার পরপরই আবারও আখিকে বশ করতে হবে। তখনই উকিল রজতাভ লাহিড়ী বলে ওঠে, সেটা তো ঠিক আছে, এখন ছাতাবাড়ির ছেলে গৌরবকে কি করা যায়? তখন ছদ্মবেশী জাদুকর বলে ওঠে, ওকেও আমরা বশ করে অস্ত্র হিসেবে ব্যবহার করব। অনিমেষ রায় ও ছাতাবাড়ির চিহ্ন একেবারেই নিশ্চিহ্ন করে ফেলবো। এবার হবে আমাদের নতুন খেলা শুরু। এই কথাগুলো আখি ছদ্মবেশে ঘুমানোর নাটক করা ঝিলিক সব শুনে ফেলে। আর মনে মনে বলতে থাকে, এই উকিল রজতাভ লাহিড়ী আর এই ছদ্মবেশীর জাদুঘরই তাহলে আখি ও গৌরবকে এভাবেই আটকে রেখেছিল। এদেরকে আমি মজা দেখাবো। আজই হবে এদের সব খেলা শেষ। ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাভ লাহিড়ী সেই রুম থেকে বেরিয়ে গেলে ঝিলিকও উঠে বসে। আর মনে মনে বলতে থাকে, এবার আমাকে জানতে হবে ওই গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছে এরা। তারপর ঝিলিক লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশী জাদুঘরের রুমে যায়। এদিকে ছদ্মবেশী জাদুঘর তার স্ত্রীকে বলে ওঠে, গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছো? ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী তখন তার আলমারি থেকে চাবি দিয়ে সকল গয়নাগুলো বের করে ছদ্মবেশী জাদুঘরকে দেখাতে থাকে। আর সেই সব ঘটনা দরজার আড়াল থেকে ঝিলিকও দেখতে থাকে আর জানতে পেরে যায় সেই গয়নাগুলো কোথায় রাখা আছে। এদিকে ছদ্মবেশী জাদুঘরের স্ত্রী সকল গয়নাগুলো আবারও লকারে ঢুকিয়ে সেই চাবিটা বালিশের নিচে লুকিয়ে রাখে। ঝিলিক তখন মনে মনে বলতে থাকে, এবার হবে আসল খেলা শুরু। আর তখনই ঝিলিক রুমে ফিরে গিয়ে দেবাকে ফোন করে আর বলে ওঠে, পুলিশদের নিয়ে এক্ষুনি এই বাড়িতে তোরা চলে আয়, এবার জাদুঘরের খেলা আমরা শেষ করব। এরপর ঝিলিক তার রুম থেকে বেরিয়ে গৌরবের রুমে যায় আর গৌরবের কাছে গিয়ে তার ঘুম ভাঙানোর চেষ্টা করে। গৌরবের ঘুম ভেঙে চোখ খুলে আখিকে দেখে সাথে সাথেই চমকে যায় আর বলে ওঠে, আখি তুমি এখানে? তখন ঝিলিক কান্না দৃষ্টিতে গৌরবের দিকে তাকিয়ে বলে ওঠে, পিয়ারেলাল আমি তোমার ঝিলিক। এই কথাটা শুনে গৌরব অবাক হয়ে যায় আর বলে ওঠে, মানে? তখন ঝিলিক সকল ঘটনা গৌরবকে খুলে বলে। আর গৌরব তখন কান্না করে ঝিলিককে জড়িয়ে ধরে। এরপর গৌরব সকল ঘটনা ঝিলিককে খুলে বলে আর কিভাবে সে এখানে পৌঁছেছে সেসব জানায়। তখন ঝিলিকও বলে ওঠে, তোমার এই পরিস্থিতির জন্য দায়ী উকিল রজতাভ লাহিড়ী। ওকে আমি আর ছাড়বো না। এবার উকিল রজতাভ লাহিড়ী ও ছদ্মবেশী জাদুঘরের সকল চাল আমরা ভেস্তে দেব। পুলিশ নিয়ে দেবা আসছে এখানে। এবার গয়না চুরির অপরাধে ও তোমাদের কিডন্যাপ করার অপরাধে জেলের ঘানি টানাবো তাদেরকে। এদিকে দেবা পুলিশের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলে আর পুলিশও তখন দেবার সাথে বুড়ো বটতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তা ভিউয়ার্স, গৌরব, দেবা ও ঝিলিক যদি উকিল রজতাভ লাহিড়ী ও ছদ্মবেশী জাদুঘরকে উচিত শাস্তি দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।